ঈমান যদি আনতে চাও হে যুবক, ঈমান যদি ঈমানদার যদি ঈমানটা মজবুত করতে পারো হে যুবক, ঈমানটা যদি মজবুত করতে পারো, তুমি সুন্দর কিন্তু তোমার ঈমান দুর্বল, মনে রেখো এই সুন্দরের কিছুই দাম নাই। যদি কালো হও কিন্তু তোমার ঈমানটা শক্তিশালী মজবুত, শুনিয়া নেও আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাইবা। আফ্রিকার জঙ্গল থেকে হযরতে বেলাল নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এমন কালেমা পড়ছে কালো বেলাল জীবনটাকে পরিবর্তন করে ফেলেছে। জান্নাতের পাগল ওই হযরতে বেলাল। বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে তখন উমাইয়ার বাড়িতে সে কাজ করত। বেঈমান উমাইয়া একদিন তাকে দেখে ওই বেলাল কি যেন জপে, বেলালকে ডাক দেয়, কয় ও বেলাল কি জিকির করো নাকি, কার নাম জপো? বেলাল ডাক দেয় কয় আমার মাওলা পাকের জিকির করি। উমাইয়া ডাক দেয় কয় ও বেলাল তোমার আল্লাহ আবার কে? বেলাল ডাক দেয় কয় যিনি আমাকে বানাইছে, যিনি তোমাকে তুমি উমাইয়াকেও বানাইছে, তিনি হলেন আমার আল্লাহ, যিনি এই কুল কায়নাতের মালিক। আমি বেলাল তার জিকির করি। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলালের এই কথা শোনার পর উমাইয়ার মাথা গরম। উমাইয়া চিন্তা করে এই আওয়াজ উঠা যাবে না। ওই বেলালকে ডাক দেয়, কয় বেলাল আহাত আহাত বলা যাবে না, এই আওয়াজ তুমি বন্ধ করে দেও। বেলাল আওয়াজ বন্ধ করে না। যতবার উমাইয়া বলে বন্ধ করো, আর আল্লাহর আশিক নবীর আশিক বেলাল ততই জুড়ে জুড়ে বলে আহা। উমাইয়া এবার চিন্তা করে না না এভাবে চলতে দেওয়া যাবে না, বেলালকে কঠিন শাস্তি দিতে হবে। বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া বেতের আঘাত শুরু করে দিল। শুধু তাই নয়, ও রংপুর এলাকার মানুষ কি চিন্তা করো, ইমানে তো দুর্বল নিয়া তুমি জান্নাতের আশা করিও না। ওই বেলালকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ওই উটের পায়ের সাথে লাগাইয়া ছেড়ে দিচ্ছে, ওই বেলালকে টানিয়া টানিয়া মরুভূমির গরম বালুর মধ্যে যখন বেলালকে নিয়ে যায়, বেলালের পেটের চামড়া পুড়িয়া যায় রে মুসলমান। ওই বেলালের পেটের চামড়া খসে খসে পড়ে যায়। ঈমান এত কঠিন, যারা ঈমান আনছে তাদেরকে পরীক্ষাও দিতে হয়েছে। শক্তিশালী মজবুত ঈমান আনতে হবে। ওই বেলাল এত কষ্ট করে তবু ঈমান ছাড়ে না। বেলাল কষ্ট করে আর আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, দুনিয়াতে আমাকে কষ্ট দিতেছে, আমার কোনো কষ্ট নাই আল্লাহ, কিন্তু ওই জাহান্নামের আগুন আমি বেলাল কেমন করে সহ্য করব? ওই জাহান্নামের আগুন আমি বেলাল সহ্য করতে পারবো না। ও দয়াময় আল্লাহ,
যত কষ্ট হোক না কেন আমি ঈমান ছাড়তে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়, বেলালের এই কষ্ট দেখা আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই বেলাল, একটু আস্তে আস্তে জিকির করো, উমাইয়া যেন বুঝতে না পারে। বেলাল ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, আমি যতবার আল্লাহকে ডাকি জানি না কোথা থেকে এত জোশ আমার শরীরের মধ্যে জোশ চলে আসে, আমার আল্লাহর নাম আমি আস্তে বলতে পারি না। আমি যতবার বলি মন চাই আরো জোরে জোরে বলি। সারাদিনের মধ্যে একবার তোমার জবান দিয়ে আল্লাহর নাম কেন বের হয় না হে যুবক? আবার জান্নাতে যেতে চাও, খাঁটি ঈমানদার দাবি করো, আবার খাঁটি নবীর আশিকও তুমি হতে চাও। ওই বেলাল এত দাম, কালো বেলাল, চেহারাও ভালো না, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনার পর শক্তিশালী মজবুত ঈমান আনছে এবং মজবুত কঠিনভাবে তার ঈমানকে আঁকড়ায়া ধরে রাখছে। ওই বেলাল কেমন দামি, ও রংপুর এলাকার মানুষ, অল্প সময় শুনো, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পর বেলালকে ডাক দিয়ে কয়, ও বেলাল বলো তুমি কি এমন আমল করো? আমি নবী যখন মেরাজে গেলাম, মেরাজের জান্নাতের মধ্যে যখন গেলাম, জান্নাতে আমি হাঁটি আর কার পায়ের আওয়াজ যেন শোনা যায়। জিব্রাইল আমিনকে ডাক দিয়া বললাম, এ জিব্রাইল, কার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়? হে জিব্রাইল বলো। জিব্রাইল ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, আপনার প্রিয় সাহাবী বেলালের আওয়াজ। বেলাল দুনিয়াতে হাঁটে আর ওই জান্নাতের মধ্যে হাঁটার শব্দ চলে আসছে। বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল বলো কি এমন আমল করো? বেলাল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার কোনো আমল নাই, কিন্তু আমি যখনই ওযু করি, ওযু করার পর 2 রাকাত নফল নামাজ আল্লাহর শুকর আদায় করি। সুবহানাল্লাহ। বেলাল কিন্তু কালো, চেহারা ভালো না। ও রংপুর এলাকার মানুষ, কি চিন্তা করো? আজকে নবীর মহব্বত তোমার অন্তরে ঢুকাতে পারো নাই, বিবির মহব্বত ঢুকাইছো, বিবির মহব্বতে মুখের মধ্যে দাঁড়িয়েও রাখতে পারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি তোমার নিজেকে এমন ভাবে পরিবর্তন করো, নিজের 3.5 হাত বডির ভিতরে এমন ভাবে নবীর সুন্নাত ঢুকাও, যেই নবীকে এত পরিমাণ ভালোবাসতে হবে। মায়ার নবী জানায় দেয়, নিজের জীবন থেকে, নিজের বাবা মা জীবন থেকে, নিজের সন্তান থেকে, দুনিয়ার সব ফালায়া আমি নবীকে নিজের জীবন দিয়া ভালোবাসতে হবে। তাহলে যদি খাঁটি আশিক দাবি করতে চাও, তাহলে ওই হাসরের ময়দানে নবী সুপারিশ তোমার কপালে থাকতে পারে। নবীর মহব্বত যদি অন্তরে ঢুকাতে পারো হে যুবক, দুনিয়াতেও কামিয়াবি এবং পরকালেও তুমি সফলতা পাবে।